31শে অক্টোবর 1984 শ্রীমতী ইন্দিরা গান্ধী ঘর থেকে বেরোলেন একজন ফরেন ডেলিগেটের সাথে মিটিং করার উদ্দেশ্যে। তার প্রিয় দ্বাররক্ষী বিয়ন সিংয়ের সাথে দেখা হতেই হেসে কুশল বিনিময় করলেন তিনি। সাথে সাথেই তার দিকে ধেয়ে এলো গুলির বৃষ্টি। গুলিতে ঝাঁঝরা হয়ে লুটিয়ে পড়লেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। সেই সাথেই সমাপ্ত হলো ভারতবর্ষের লৌহ মানবী শ্রীমতী ইন্দিরা গান্ধীর পার্থিব জীবন। লাল বাহাদুর শাস্ত্রীর বিতর্কিত মৃত্যুর পর 1966 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জওহরলাল কন্যা ইন্দিরা গান্ধী। দক্ষ প্রশাসক হিসেবে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ল। কঠোর সিদ্ধান্ত নিতে তিনি কখনোই পিছুপা হতেন না। শপথ নেওয়ার পর 3 বছরের মধ্যেই 1969 সালে তিনি 14টি প্রাইভেট ব্যাংকে রাষ্ট্রায়ত্তকরণ করেন এবং স্লোগান দেন, গরিবি হাটাও, দেশ বাঁচাও। তারপর এলো 1971 সাল, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। শেখ মুজিবুর রহমানের পাশে দাঁড়িয়ে তিনি বাংলাদেশকে মুক্ত করতে পাকিস্তানের সাথে যুদ্ধের নির্দেশ দিলেন। মূলত ইন্দিরা গান্ধীর কূটনৈতিক বুদ্ধির জন্যই 1971-এ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল। 1971 সালে স্বাধীন পররাষ্ট্রনীতি ঘোষণার পর 1974 সালে ভারতবর্ষের পোখরানে প্রথম পারমাণবিক পরীক্ষা করে, যার নাম ছিল স্মাইলিং বুদ্ধা। শ্রীমতী ইন্দিরা গান্ধীর হাত ধরেই ভারতবর্ষ পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। তবে প্রশাসক হিসেবে কঠোরতা কিছু কিছু ক্ষেত্রে একনায়কতন্ত্রের জন্ম দেয়, যার ফলস্বরূপ দেশে নেমে আসে এক অন্ধকারময় অধ্যায়। 1975 থেকে 77 ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়। বিরোধী কণ্ঠস্বর রোধ করে সাংবাদিকদের জেলবন্দি করা হয়। কিন্তু বিতর্কিতভাবে 1980 সালে তিনি আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তখন পাঞ্জাবে চলছে খালিস্তানি মুভমেন্ট। পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানের কিছু অংশ নিয়ে পৃথক খালিস্তান নামক দেশ তৈরির দাবিতে খালিস্তানি নেতা গণ আন্দোলন গড়ে তোলেন। অমৃতসরের স্বর্ণ মন্দির হয় খালিস্তানি জঙ্গিদের আশ্রয়। এই জঙ্গিদের নিঃশেষ করার জন্য 1984 সালের 1 জুন ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টার ঘোষণা করেন। এই অপারেশনে প্রচুর খালিস্তানি জঙ্গি মারা যায়। স্বর্ণ মন্দিরে লেগে থাকে রক্তের দাগ। শিখ সম্প্রদায়ের এই পুঞ্জীভূত ক্ষোভই ইন্দিরা গান্ধীর জীবনহানির কারণ হয়ে ওঠে। কিন্তু একজন বলিষ্ঠ প্রশাসক হিসেবে তিনি আজও ভারতবাসীর হৃদয়ে অমর হয়ে আছেন।